নমস্কার। আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলবো। সিংহ রাশির মানুষদেরকে আমি থাম্বনেইলের মধ্যে লিখেছি, গর্জে উঠুন, সব পাবেন। খুব ইন্টারেস্টিং বিষয়। অর্থাৎ সিংহ রাশির মানুষদেরকে আমি বোঝাবার চেষ্টা করেছি যে গর্জে উঠুন, সব পাবেন। মানে হচ্ছে কি, যে আপনি তৎপর হন, আপনি এগিয়ে যান, আপনি মনে করবেন না যে আপনার হবে না, আপনারই হবে। আপনি একটু এগিয়ে যান, দেখুন অনেক কিছু পাবেন। আকাশের গ্রহ স্থিতি আপনাকে কিন্তু দেবে এবং আপনাকে অনেক কিছু দিতে পারে। আপনি শুধু একটু বুঝুন আর কথাটাকে মেনে চলুন। এই কথাগুলোকে জানতে যদি চান, অনুষ্ঠানটি আপনাকে সম্পূর্ণ দেখতেই হবে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। সিংহ রাশির মানুষ আপনি। সিংহ রাশি রবি প্রভাবিত মানুষ। সিংহ রাশির মানুষরা স্বাধীন চেতা মাইন্ডের মানুষ হয়ে থাকে। কোনো কোনো সময় একটু মাথা গরমের প্রবণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে দায়িত্ব, কর্তব্য এগুলো দেখতেই পাওয়া যায় এবং সিংহ রাশির মানুষরা জীবনে কিছু বড় করতে চায়। সিংহ রাশির মানুষরা কিন্তু অবশ্যই পরিশ্রমী হয়ে থাকে, তবে কথা কম বলে, তবে এরা কিন্তু সুপরামর্শদাতাও হয়ে থাকে। সিংহ রাশির মানুষরা পিছনের কয়েকটি মাস থেকে যদি আমরা তাকাই, তাহলে পরে সিংহ রাশির মানুষদের কিন্তু সময়টা খুব ভালো যাচ্ছে না। সিংহ রাশির একাদশ ঘরের মধ্যে বৃহস্পতির অবস্থান, সিংহ রাশির সপ্তম ঘরের মধ্যে রাহুর অবস্থান, সিংহ রাশির মধ্যে কেতুর অবস্থান, এগুলো কিন্তু সিংহ রাশির মানুষদেরকে বেশ কিছুটা সমস্যার মধ্যে ফেলছে। কি কি সমস্যা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই বলবো। দেখুন, সিংহ রাশির প্রথমেই আমরা শুরু করবো কেতু দিয়ে। কেতু সিংহ রাশির মধ্যে বসে থাকছে বলে সিংহ রাশির মানুষদের কিন্তু মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। সিংহ রাশির পেটের সমস্যা তৈরি হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে কেতু থাকার জন্য একজনতে কোনো কাজ হতেই চাইছে না। সিংহ রাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কাজগুলো আটকে যাচ্ছে। এটা কেতু মহারাজ কিন্তু রাশির মধ্যে বসে করছে এবং কোনো কোনো সময় সিংহ রাশির মানসিক ডিপ্রেশন এবং কোনো কোনো সময় কিন্তু সিংহ রাশির মানসিক দুঃখ কিন্তু সিংহ রাশির চোখে জলও নিয়ে আসতে পারে। অপরদিকে দেখুন, বৃহস্পতি একাদশ ঘরের মধ্যে অবস্থান করছে। এই বৃহস্পতি একাদশ ঘরের মধ্যে অবস্থান করলে পারে অর্থ হয়তো দেয়, কিন্তু যতটুকু দরকার ততটুকুই দেয়। তো এর ফলে একটা মানুষের ডিপ্রেশন আসেই, যে আমি হয়তো অর্থ পেলাম, কিন্তু যা পেলাম সেটাই আমার খরচা হয়ে গেল। তাহলে আলটিমেটলি সেই বিকালবেলায় আমার হাতটা খালি, তাই না? তো এরকম একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করে। এছাড়াও রাশির একাদশ ঘরে বৃহস্পতি থাকলে পারে কিন্তু সন্তানের সঙ্গে মতবিরোধ তৈরি করে অনেক সময়। এছাড়াও কিন্তু একাদশ ঘরের বৃহস্পতি কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া গেছে যে ধন উপার্জন করার, অর্থ উপার্জন করার মানে অনেকগুলি সোর্স বা টেকনিক বা ইচ্ছা তো রয়েছে, অনেক রকম ভাবে আমি অর্থ উপার্জন করবো, তার জন্য বিভিন্ন প্ল্যানিং, কিন্তু সেই প্ল্যানিং গুলো সাকসেস হতে চায় না। এছাড়াও রাশির সপ্তম ঘরের মধ্যে রাহুর অবস্থান কিন্তু পারিবারিক সমস্যা, বিবাহিত জীবনে প্রবলেম, হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম, এগুলো নিয়েই আসে। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে সিংহ রাশির মানুষরা কিন্তু অবশ্যই ডিপ্রেস। তবে এই গ্রহগুলো সঙ্গে সঙ্গে চলে যাবে না, এই গ্রহগুলো থাকবে। এই গ্রহগুলো থাকা অবস্থায় কি করলে পারে এই গ্রহগুলিও নেগেটিভ ফল দেবে না এবং আমিও চলতে পারবো। এমন তো নয় যে গ্রহগুলো এক মাস পরে সব সরে যাবে, না, এটা সরবে না। তাহলে পরে আমাকে এমন করে চলতে হবে যাতে গ্রহরাও আমাকে খারাপ ফল না দেয় এবং আমিও ঠিকঠাক চলতে পারি। তাহলে প্রথমে কেতু থেকে শুরু করা যাক। কেতু যদি রাশির মধ্যে বসে থাকে, তাহলে পরে কিন্তু অবশ্যই কেতু কিন্তু আপনাকে মাথা গরম করিয়ে দিতে পারে, বন্ডিং প্রবলেম তৈরি করে দিতে পারে, ডিপ্রেশন নিয়ে আসতে পারে। এই ডিপ্রেশন কোথা থেকে হলো? আপনি ধরুন কাউকে খুব ভালো ভেবে কিছু বললেন এবং সেই লোকটা যদি সামনের লোকটা আপনাকে পাত্তা না দেয়, আপনার কথার মধ্যে গুরুত্ব না দেয়, তাহলে পারে কিন্তু আপনার একটা মানসিক ডিপ্রেশন এবং রাগও তৈরি হতে পারে। তো কেতু আছে আপনার রাশির মধ্যে, এখানে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার কথার গুরুত্ব দেবে না সামনের লোকটা, বেশিরভাগ সময়তে, সব সময় না, বেশিরভাগ সময়তে গুরুত্ব দেবে না, এটা ভেবে আপনাকে কথা বলতে হবে। আর কেতু যদি রাশির মধ্যে থাকে, তাহলে পরে একটি সিক্রেট টিপস হচ্ছে কি, আপনার মনের কথা আপনি কাউকে বলবেন না। তাহলে পারে কিন্তু কেতু, আপনি ধরুন কোনো কাজ করার জন্য ইচ্ছুক, সেই কাজটি করার আগেই লোককে বলে দিলেন যে আমি ওই কাজটি করতে যাচ্ছি, বাধা পড়ে যাবে। কেতু রাশির মধ্যে থাকলে এই প্রবলেমটা দেয়। আমি জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান যখন পড়েছি, তখন এই বিষয়টা বলেছি যে কেতু একটি গুপ্ত বিষয়ের কারক গ্রহ। কেতু সবসময় বলছে যে নিজেকে গুপ্ত রাখো। তাহলে
কেতুকে ঠিক রাখতে গেলে পরে আপনি আপনার প্ল্যানিং কখনোই সামনের লোককে বলবেন না, সেটা আপনার ছেলে হোক, বউ হোক, কাউকে বলবেন না। আপনি প্ল্যানিংটা সাকসেস হয়ে যাবার পরে লোককে বলতে পারেন। যদি আগে থাকতে বলে দেন তাহলে পরে কিন্তু কাজ অটোমেটিক্যালি আটকে যাবে। তাহলে কেতুকে মেনটেন করতে হবে এভাবে। এছাড়াও কেতুকে মেনটেন করার জন্য কিন্তু আরো একটি টেকনিক রয়েছে। আপনি যদি শনিবার দিনকে আপনার সামর্থ্য অনুযায়ী ছোট হোক বা বড় হোক কোনো ঘন্টা কোনো মন্দিরেতে দান করতে পারেন, তাহলে কেতু মহারাজ কিন্তু আপনার রাশির মধ্যে 1 বছর কম বেশি থাকবে। তাহলে 1 বছর ধরে কিন্তু আপনি যে সবসময় সমস্যায় পড়বেন তা না, একটা ঘন্টা যদি পারেন দান করে দিন। আপনার সামর্থ্য অনুযায়ী ছোট হতে পারে, বড় হতে পারে। তো অবশ্যই কেতু মহারাজ কিন্তু আপনাকে ভালো ফল দেবে এবং কেতু প্রসন্ন হয় এতে। এছাড়াও দেখুন বৃহস্পতি একাদশ ঘরের মধ্যে অবস্থান করছে। একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি শাস্ত্রে বলা হচ্ছে যথেষ্ট ভালো, এবং একাদশ ঘরের বৃহস্পতি কিন্তু অর্থ দেয়, উন্নতি দেয় এবং নিজের বেশ কিছু মনের ইচ্ছাগুলো পূরণ করে দেয়। তবে একাদশ ঘরের বৃহস্পতি অবশ্যই মনের ইচ্ছা পূরণ করে, অর্থ দেয়, উন্নতি দেয় এবং সফলতা দেয়। কিন্তু প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে ওই প্রত্যেকটি জিনিসকে নিয়ে টেনশনও লাগিয়ে রাখে। তো বিষয়টা একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করছি। দেখুন, জ্যোতিষের শিক্ষামূলক বিষয় একটি বিশেষ পার্ট। এই শিক্ষামূলক বিষয়গুলো যদি আপনি না বুঝেন তাহলে পরে কিন্তু ব্যাপারটা ভুল হয়ে যাবে। যদি আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে যদি আমরা শুধুমাত্র বই পড়ি, তাহলে পরে সেখানে লেখা রয়েছে যে একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি আসলে পারে সেই বৃহস্পতি সেই রাশির মানুষকে সব দেয়, মানে অর্থ দেয়, উন্নতি দেয়, কাজবাজ দেয়, পারিবারিক সুখ দেয়, বিবাহ দেয়, ইত্যাদি ইত্যাদি দেয়। কিন্তু প্রত্যেকটা বিষয়ের মধ্যেই প্রবলেম দেয়, এটা কিন্তু লেখা নেই। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যতদিন ধরে জ্যোতিষ করছি আমি দেখেছি যে একাদশের বৃহস্পতি অবশ্যই আপনাকে সব দিতে পারে, কিন্তু প্রত্যেকটি বিষয়ের মধ্যে আপনাকে সমস্যা দিয়ে যাবে। যেমন হচ্ছে কি, একাদশ ঘরে বৃহস্পতি রয়েছে এবং আপনি ধরুন কোথাও থেকে অর্থ উপার্জন করলেন, একটু বেশি টাকা উপার্জন করেই ফেলেন, কিন্তু কোনো একটি ঘটনা হঠাৎ ঘটে গেল বাড়ির মধ্যে, যেখানে সেই অর্থটা পুরো দিয়ে দিতে হলো। মনে করা যাক একাদশ ঘরে বৃহস্পতি আছে বলে আপনি বিবাহ করলেন, কারণ একাদশে বৃহস্পতি বিবাহ করিয়ে দেয়, এবং বিবাহ করার পর বিবাহিত জীবনে সমস্যা ক্রিয়েট করে দিল। একাদশ ঘরে বৃহস্পতি বসে রয়েছে, তাহলে পরে আপনি হয়তো মনে করা যাক কর্মপ্রাপ্তি করলেন, তো কর্মপ্রাপ্তি হয়ে গেল, কিন্তু তারপরে দেখুন ওই কর্মটিকে নিয়ে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হতে শুরু হচ্ছে। তো এরকম ফল দেয়। তাহলে পরে আপনাকে খুব সতর্কতার সঙ্গে চলতে হবে এবং প্রত্যেকটি বিষয় খুব বুঝে বুঝে পা ফেলতে হবে। শুধুমাত্র প্রাপ্তি করার আনন্দে আপনি ব্যাপারটাকে ভুলে যাবেন না, জ্যোতিষটাকে ভুলে যাবেন না। জ্যোতিষ কিন্তু খুব সিনসিয়ার একটি সাবজেক্ট, এবং সে বলছে যে আপনার বিয়ে হতেই পারে, কিন্তু জোটক করে, ওভারল্যাপিং করে, ম্যাচিং করিয়ে বিয়েটা করুন। নচেত কিন্তু বিয়েটা করলেন, তারপরে কিন্তু সমস্যা ক্রিয়েট করে দেবে বিয়ের মধ্যে বা বিবাহিত জীবনকে নিয়ে। এছাড়াও দেখুন সপ্তম ঘরের মধ্যে রাহু বসে রয়েছে। সপ্তম ঘরের মধ্যে রাহু যথেষ্ট উন্নতি দেয়, এবং সপ্তম ঘরের মধ্যে রাহু কমিউনিকেশন স্কিলকে বৃদ্ধি করে, এবং যারা ইন্টারনেট সফটওয়্যার রিলেটেড কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে অনেকটা গ্রো দেয়, এবং ব্যবসার ক্ষেত্রে রাহুর যথেষ্ট বেশি ভূমিকা রয়েছে। এবং এই ঘরে রাহু, মানে সপ্তম ঘরের মধ্যে রাহু, রাহুকে বলা হয়েছে কুম্ভ রাশি বা রাহুর মূল ত্রিকোণ। তো এটা তো অবশ্যই একটি ভালো পয়েন্ট। তবে সপ্তম ঘরে রাহু কিন্তু বিবাহিত জীবনকে নষ্ট করে, এবং সিংহ রাশির বিবাহিত জীবন নিয়ে প্রবলেম দেখতে পাওয়া যাবে। এবারে দেখুন এই বিষয়টার সলিউশন আপনি কি করে করবেন। নো রেমেডি, কোনো স্টোন, রত্ন, কবচ না পড়ে আপনি যদি সমস্যার সমাধান করতে চান, তাহলে টেকনিক আপনাকে জানতে হবে। কারণ রাশির সপ্তম ঘরে রাহু এসছে, রাহু কিন্তু আপনার বিবাহিত জীবনের মধ্যে প্রবলেমে ফেলবে আপনাকে। তাহলে পারে আপনাকে রাহুকে যদি ঠিক করতে চান, কেতুর বুদ্ধিকে নিতেই হবে। তাহলে কেতু কি বলছে, চুপ হয়ে যা, কোনো কথা বলবি না, চুপ। এবারে দেখুন, আপনার পার্টনার, আপনার ওয়াইফ হতে পারে, আপনার হাজবেন্ড হতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে ভুলভাল ইনজাম দিতে পারে, ভুলভাল দোষারোপ করতে পারে, এবং যথেষ্ট বাদ বিতর্কতার মধ্যে আপনারা দুজন পড়ে যেতে পারেন। আপনার পার্টনার কিন্তু আপনাকে খুব বাজে বাজে কথাও বলতে পারে, কিন্তু ওই যে সময় বলবে, ওই সময়টা একটা বুদ্ধি খাটান, যে কেতু বলছে একদম চুপ, কোনো কথা বলবি না, ওকে বলতে দে। তাহলে কেতুর বুদ্ধি যদি আপনি মানে নিতে পারেন, তাহলে পরে দেখবেন ডেফিনেটলি আপনার ঘরে সংসারে ঝামেলা চলে যাবে আস্তে আস্তে করে। আপনার স্ত্রী ধরুন, মনে করা যাক, বা আপনার হাজবেন্ড ধরুন আপনাকে অনেক উল্টোপাল্টা কথা বলছে, যেটার জবাব দেওয়াটা অত্যন্ত জরুরি, কিন্তু আপনাকে কেতু বলছে যে চুপ হয়ে যা, কিছু বলিস না, এখন এখন পুরো চুপ, ও যা বলছে বলে দিক, তারপরে যখন ওর মাথা ঠান্ডা হবে তখন ওকে বোঝা।
এটাই কেতু বলছে। আর যদি আপনি এরকম করতে পারেন ২-৩টে ঝামেলার পরে দেখবেন ব্যাপারটা পুরো মিল হয়ে যাবে। তো এই ২-৩টে ঝামেলা এরকম নয় যে ১ বছর ধরে ঝামেলা হবে আর আপনাকে চুপচাপ সহ্য করে যেতে হবে। না, ২-৩ বার খালি আপনি এরকম করুন টেকনিকটা। দেখুন আস্তে, আস্তে করে ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও দেখুন আপনাদের আপনার রাশির 2nd হাউসের মধ্যে মঙ্গল এবং আপনার জন্মছকের জন্য রাজ্যকারী গ্রহ মঙ্গল, সেই মঙ্গল ২য় ঘরের মধ্যে বসে আপনাকে তো আর্থিকভাবে ধনী বানাবেই, এবং আপনি যদি একটুখানি চেষ্টা করেন, একটুখানি তৎপর হন এবং একটুখানি লেগে যান, মানে লেগে ওঠেন ভালো করে যে এবার আমি ঠিক করবোই ব্যাপারগুলোকে, তাহলে পারে কিন্তু এই সমস্যাগুলো সমাধান রয়েছে। টেকনিক তো আমি আপনাকে বলে দিলাম। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সিংহ রাশির 7ম ঘরের মধ্যে রাহু থাকার ফলে সিংহ রাশির মধ্যে কিন্তু মাঝে মধ্যে চঞ্চলতাও চলে আসছে। তাহলে আপনাকে এগুলো হাঁটাতে হবে, এবং আপনি কি করছেন সামনে এটা অনেক সময় বিচার বিবেচনা না করে করে ফেলছেন। এই বিচার বিবেচনা আনতে হবে, তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু এগোতে পারবেন এবং আপনি সফল হতে পারবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি এই খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম। পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার। অনেক 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 ভালো থাকবেন।